নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল যে বাজেট ঘোষণা করেছে নতুন সরকার, তো সেই বাজেটে শিক্ষিত বেকারদের জন্য কি কি ভালো খবর রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পূর্ণাঙ্গ বাজেটে তো অনেক কিছুই আছে আর কি, তো সে বিষয়ে আমি যাচ্ছি না। মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বেশি খুব দরকার আর কি, সেটা হচ্ছে যে চাকরির কি কি খবর রয়েছে, অর্থাৎ শিক্ষিত বেকাররা যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এবং সবাই যেটা ভাবছিল যে নতুন সরকার আসার পরে হয়তো আমাদের জন্য কিছু খুশির খবর আসবে, তো সেইটা কোন কোন দপ্তরে কত শূন্যপদ কীভাবে নিয়োগ হবে, এই সমস্তটা ডিটেলসে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখো, তাহলে কিছুটা স্পষ্ট ধারণা তৈরি হবে আর কি। তো আমি আমার মতো করে যেটুকু বুঝেছি সেটা নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের কাছে এর থেকে বিস্তারিত তথ্য থাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আগে আলোচনাটা শুনুন, আশা করি কিছুটা ডাউট যদি আপনার থাকে তো আমি মেটাতে পারবো আর কি। তো প্রথমেই দেখুন, শিক্ষিত বেকারদের জন্য কি কি ভালো খবর। 1,00,000 শূন্য পদে নিয়োগ। এটা কত দিনের মধ্যে হবে? 8 মাস। 8 মাসের মধ্যে, অর্থাৎ আমরা যেটাকে পূর্ণাঙ্গ বাজেট বলছি, সরকার কিন্তু সেটাকে পূর্ণ বাজেট বলছে না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে না, এটা আমাদের পূর্ণাঙ্গ বাজেট নয়, এটা আমাদের 8 মাসের বাজেট। অর্থাৎ যে কাজগুলো আমরা 8 মাসের মধ্যে করব সেই কাজগুলো নিয়ে কিন্তু তিনি বলেছেন আর কি। এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মাননীয় শ্রদ্ধেয় মহাশয় তিনিও বলেছেন আর কি। তো 1,00,000 শূন্য পদে যে নিয়োগটা হবে সেটা সময়সীমা তারা নির্ধারণ করে দিয়েছেন আর কি, যে কতদিনের মধ্যে নিয়োগটা হবে। 8 মাস, মানে ধরে রাখতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এই 1,00,000 শূন্য পদের মধ্যে 50,000 শিক্ষা দপ্তরে নিয়োগ। অর্থাৎ এই নতুন সরকার চাইছেন শিক্ষা ব্যবস্থাটাকে একটু ভালো করার, সেই ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। যদিও হয়তো আমরা আরও বেশি শূন্যপদ আশা করেছিলাম, কিন্তু একবারে তো সরকারের নেওয়া সম্ভব নয় আর কি। আমাদেরকে হয়তো কিছুটা সময় দিতেই হবে এই নতুন সরকারকে, কারণ মাত্র এই সরকারের বয়স 1.5 মাস আর কি। তাহলে এখন অধৈর্য হলে চলবে না, ধাপে ধাপে হোক না, পরপর নিয়োগগুলো হলেই কি হবে, ধীরে ধীরে প্রতিযোগিতা কমতে থাকবে এবং শিক্ষিত বেকারের হারটা কমবে। যারা রেগুলার প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে, তারা কিন্তু একবারে না হোক পরের বারে এই কিছুদিনের মধ্যে কিন্তু তারা জব পেয়ে যাবে। তাই সব কাজ ফেলে পড়াশোনাটা পাশাপাশি চালিয়ে যান, ঠিক আছে? 50,000 যে শূন্যপদ রেখেছে শিক্ষা দপ্তরে নিয়োগের জন্য আর কি, তাহলে এখানে কি কি আছে? এখানে আপনার শিক্ষক আছে, প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে নবম দশম, এবং কলেজ অধ্যাপক, শিক্ষাকর্মী সমস্তই আছে। তো এইখানে একটা বিভ্রান্তি যেটা তৈরি হচ্ছে এখানে, যে অলরেডি যে নিয়োগ প্রসেসটা চলছে, যেখানে প্রায় 35,000 নবম দশম একাদশ দ্বাদশে চলছে, শিক্ষাকর্মী সহ প্রায় 35,000, প্রাইমারিতে একটা অনগোয়িং প্রসেস রয়েছে 13,000। তাহলে এখানেই তো প্রায় কত হয়ে যাচ্ছে, 48-49,000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি নতুন ঘোষণা নেই? এটা একটা বিভ্রান্ত তৈরি হয়েছে, যদিও এই বিষয়ে স্পষ্ট বার্তা আসেনি, কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি যে আগের বারে যখন প্রাথমিক শিক্ষকের ভ্যাকেন্সি ঘোষণা হয়েছিল তখন এটাকে অর্থ দপ্তর অনুমোদন দিয়েছিল। তার মানে এইটা আগের অর্থ দপ্তরের ঘোষণা, আগের বছরের আর কি। তাহলে এবারে যে 50,000 হবে সেটা কিন্তু এই অনগোয়িং প্রসেসটা বাদ দিয়ে 50,000 হবে। তা না হলে তো যদি কলেজ অধ্যাপক এর সাথে যদি জুড়ে থাকে আর কি, তাহলে তো এখানেই 48-50,000 হয়ে যাচ্ছে। তাহলে সেখানে কি মাত্র 500 নেবে? শিক্ষাকর্মী আবার বলেছে। তাই আমার মনে হয় যে এটা সম্পূর্ণ নতুন ভ্যাকেন্সি দেবে আর কি, এটা বাদ দিয়ে, অনগোয়িং প্রসেসটা বাদ দিয়ে। এটা কিন্তু অনেক দিন থেকে তো নিয়োগটা ঝুলে রয়েছে আর কি। এইগুলো ধরা হয়েছে বিগত সরকার তাদের নিজের অর্থবর্ষে কিন্তু এটা ধরেছিল, আর এই সরকার যেটা ধরছে সেটা নতুন অর্থবর্ষে। তাহলে আমরা আশা রাখতে পারি যে 50,000 শূন্যপদটা আমরা যে অনগোয়িং প্রসেসটা চলছে সেটা বাদ দিয়েও আরও 50,000 পাবো। সেখানে প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত আর কি যত করে ভাগ হবে আর কি। তাহলে এই যে অনগোয়িং প্রসেসটা সেটা যদি নিয়োগ হয়ে যায়, তারপরে যদি আর একটা নতুন ভ্যাকেন্সি চলে আসে,
তাহলে তো অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে, এবারে তো অনেকে পেয়ে যাবে আর কি। যারা যোগ্য চাকরিহারা তাদের তো ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছে আর কি, যে কজন থাকছে, আর বাকিটা তো ফ্রেশাররা পাবে আর কি। পাওয়ার পরও পরের যে পরীক্ষাটা সেটা তো সম্পূর্ণ ফ্রেশারদের জন্যই রয়েছে আর কি। তাহলে তো সুযোগ থাকছে আর কি, এখনই নার্ভাস হওয়ার দরকার নেই আর কি। এরপর পুলিশের 20,000 বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটা নির্দিষ্ট করে বলেছেন। এবং বাকি যে 30,000, এই বাকি 30,000-এর মধ্যে আমরা জানি যে অনেকদিন থেকে যে খবরটা ঘোরাফেরা করছে যে পঞ্চায়েতে 11 থেকে 1,500 ভ্যাকেন্সি রয়েছে কিন্তু পঞ্চায়েত দপ্তরে, এবং সেটাও খুব শীঘ্রই কিন্তু এই বাজেট হয়ে গেল, মানে এর পরে পরেই সেটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে, এরপরে বাকি যে সরকার দপ্তরে, তাহলে সেখানে 30,000 থাকছে আর কি। 30,000-এর মধ্যে পঞ্চায়েতে 11,000 হয়ে গেল, তাহলে বাঁচে প্রায় 20,000। 20,000-এর মধ্যে বিভিন্ন ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে জেলায় ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নবান্ন, বিভিন্ন যে দপ্তরের যে অফিসগুলো আছে আর কি, সেখানে বিভিন্ন পদে, সেটা পিএসসি হোক, স্টাফ সিলেকশন হোক, সেগুলোর মাধ্যমে প্রায় 20,000টা নিয়োগ হবে আর কি। তাহলে কম কম হলেও তো সুযোগটা থাকছে আর কি। সবাই যে শিক্ষকতাই চাকরি পাবে এমন তো নয়, কেউ পঞ্চায়েত দপ্তরে পেয়ে গেল, কেউ হয়তো পিএসসিতে পেয়ে গেল, কোনো একটা জায়গায় তো হলেই হচ্ছে। তারপরে যার যেখানে লক্ষ্য আছে সেখানে হয়তো সে যেতে পারবে পরে আর কি। যুব শক্তি, যেটা আমরা বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম আর কি, যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আর কি, যে আমরা যদি ক্ষমতায় আসি যুবকদের জন্য 1500 টাকা নয় 3,000 টাকা করে দেব। এটার একটা ক্লিয়ার বার্তা পাওয়া গেছে। অনেকদিন হয়তো এটার কোনো খবর ছিল না, যার জন্য শিক্ষিত বেকারদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তো সেটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, যে 3,000 টাকা করে বেকার ভাতা পাবেন যারা গ্র্যাজুয়েট বেকার, তারা 3,000 পাবে, এবং অন্যান্যরা অর্থাৎ যাদের গ্র্যাজুয়েট কমপ্লিট নেই অথচ শিক্ষিত বেকার, যাদের হয়তো গ্র্যাজুয়েট কমপ্লিট নেই, তারা হয়তো 2,000 টাকা করে মাসিক সাম্মানিক পাবেন। এবং সেটা শুরু হবে আপনার অক্টোবর থেকে, মানে প্রসেসটা আগেই শুরু হবে, অক্টোবর থেকে সেটা পেতে থাকবে। আরেকটা যে ভালো খবর বলেছে, অনেক হয়তো দরিদ্র পরিবারের ছেলে, গরিব ছেলেরা হয়তো যারা পড়াশোনা করেছে, পড়াশোনার পরে পরে তারা তো ফাঁকা বসে নেই, ঘরের চাপে, বিভিন্ন পারিবারিক চাপে তারা তো বিভিন্ন কাজে যুক্ত আর কি। তাহলে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাটা প্রস্তুতি যাতে নিতে পারে, হয়তো একটা কোচিং নিতে পারে, তার জন্য হয়তো কিছুটা কাজ কমিয়ে হয়তো পড়াশোনার সময় বার করার জন্য কিছুটা তার ইনকাম কমতে পারে, তাহলে সেই সময় তার যাতে অসুবিধা না হয় তার জন্য এককালীন 30,000 টাকা ঘোষণা করেছে, যে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য এককালীন 30,000 টাকা পাবেন। তাহলে এই 30,000 টাকাটা যদি কাজে লাগে 5 মাস 6 মাস সে প্রিপারেশন নিতে পারবে আর কি, তাহলে তার একটা সুবিধা হবে আর কি। যার জন্য এটা খুব মানে ভালো একটা দিক, যেখানে খুশির খবর রয়েছে। আপনারা 50,000 শুনে হয়তো বিভ্রান্ত হবেন না, পুরো নিয়োগটা হচ্ছে 1 লক্ষ বিভিন্ন দপ্তর মিলিয়ে, আর যেখানে 50,000 রয়েছে শুধুমাত্র শিক্ষা দপ্তরে। তাহলে এই শিক্ষা ব্যবস্থাটার দিকে বিশেষ নজর কিন্তু রয়েছে আর কি। আরেকটা আপনাদের বলি আর কি, যে মিড ডে মিলের যে বরাদ্দ প্রায় 6.5 টাকা করে যেটা দিত, সেটা নতুন সরকার, এই সরকার কি করেছে, সেটা বাড়িয়ে করেছে 10 টাকা। তাহলে যারা মিড ডে মিলে যেসব পড়ুয়ারা, ম্যাক্সিমাম তো সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা তো সরকারি স্কুলেই পড়ে আর কি, তারা যাতে ভালো মানের খাবারটা পায় তার জন্য বরাদ্দটা কিন্তু বেড়ে 3.5 টাকা বেড়ে 10 টাকা হয়ে গেছে। যদি ঠিকঠাকভাবে চলে সমস্ত কিছু, মাঝে যদি কোনো জায়গায় যদি সেটা না চুরি হয়ে যায় বা কেউ যদি অসৎ উপায়ে যদি না কাজে লাগায়, তাহলে যদি ঠিকঠাকভাবে যদি সেই বরাদ্দটা যদি বাচ্চাদের খাবারের জন্য কাজে লাগে, অবশ্যই কিন্তু ভালো উন্নত মানের খাবার কিন্তু তারা পাবে আর কি। যার জন্য আমরা এখনই বিভ্রান্ত হব না, যেটুকু আমরা খবর পেয়েছি অবশ্যই সেটা ভালো ইঙ্গিত। আগামী দিনে হয়তো এই অর্থবর্ষ বাদ দিয়েই যখন নেক্সট ইয়ার হবে সেখানেও আরও কিছু রিক্রুটমেন্ট হতে থাকবে কন্টিনিউ আর কি। কারণ এক তো আমরা জানি যে যারা একটু শিক্ষিত বেকার, তারা তো বিভিন্ন খবর আমাদের আছে যে পশ্চিমবঙ্গ সরকার একটা বিরাট ঋণের চাপ বা বোঝা আছে। তো সেই সমস্ত কিছু ব্যালেন্স করে সরকারকেও চলতে হচ্ছে, এবং নতুন সরকার, যার জন্য আমরা একটু আশাবাদী। আর রিক্রুটমেন্ট প্রসেস তো বলেই দিয়েছেন যে সম্পূর্ণ ইউপিএসসির ধাঁচে হবে, যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো চেয়ারম্যান বা রিক্রুটমেন্ট কমিটিতে থাকবেন না, অর্থাৎ স্বজন পোষণের সম্ভাবনা প্রায় নেই আর কি। ঠিক আছে, এবং
ইন্টারভিউ যে প্রসেস, সেখানে ইন্টারভিউ প্রসেসের নম্বর কিন্তু কমতে চলেছে। তাহলে ইন্টারভিউ নম্বরটা কমলেই তো সজল পোষণটা কমে যাবে আর কি। রিটেনের প্রশ্ন হার্ড হোক কঠিন হোক না, ক্ষতি নেই আর কি। তাহলে তো কাট অফ কমবে আর কি, বা যারা ভালো পড়াশোনা করবে তারা আগে পাবে আর কি। সেটাই তো আমরা চাই যে যোগ্য মেধাবীরাই যেন চাকরি পায় আর কি। তাহলে সমস্ত কিছুই এই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনাদেরও একটু ভরসা পাবেন আর কি, আপনারাও ভরসা পাবেন আর কি। যদি কিছু বেশি তথ্য আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গঠনমূলক পরামর্শের জন্য ওয়েলকাম জানাচ্ছি। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়াশোনাটা শুরু করে দিন, কারণ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে আর কি।